এক গভীর জঙ্গলে এক বিশাল শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা, আর তার গর্জন শুনলেই সব প্রাণী ভয়ে কাঁপতে থাকত। একদিন দুপুরে খেয়ে সিংহ একটি বড় গাছের নিচে আরাম করে ঘুমাচ্ছিল। ঠিক তখনই একটি ছোট্ট ইঁদুর সেখানে এসে খেলতে লাগলো। দুষ্টুমি করতে করতে সে কখনো গাছের গুড়ির ওপর চড়ে, আবার কখনো সিংহের শরীরের উপর দিয়ে দৌড়াতে লাগলো। হঠাৎ ইঁদুরটি সিংহের গায়ে লাফিয়ে পড়ল, আর এতে সিংহের ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে সে তড়িঘড়ি করে ইঁদুরটিকে তার বিশাল থাবার নিচে চেপে ধরল। সিংহ ক্রোধে গর্জন করে বলল, অবোধ প্রাণী, তুমি কি জানো তুমি কি ভয়ঙ্কর ভুল করেছ? আমার বিশ্রাম নষ্ট করেছ, এখন তোমাকে আমি খেয়ে ফেলব। ইঁদুরটি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, দয়া করুন, আমি খুবই ছোট্ট একটা প্রাণী। যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে একদিন আমি আপনার উপকার করব। সিংহ মৃদু হেসে বলল, তুমি? এতটুকু ইঁদুর আমার কি উপকার করবে? কিন্তু সে ইঁদুরের সাহস দেখে খুশি হলো এবং দয়া করে তাকে ছেড়ে দিল। কিছুদিন পর একদিন সিংহ শিকারের সন্ধানে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে এক শিকারীর পাতানো ফাঁদে আটকে গেল। মোটা দড়ি দিয়ে তৈরি ফাঁদে জড়িয়ে সে মাটিতে পড়ে গেল। অনেক চেষ্টা করেও দড়ি ছিঁড়ে মুক্ত হতে পারল না। সে রাগে ও কষ্টে গর্জন করতে লাগলো। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল সেই ছোট ইঁদুরটি। সিংহের গর্জন শুনে সে দ্রুত সেখানে এল এবং দেখল যে সিংহ ফাঁদে আটকে গেছে। ইঁদুরটি এক মুহূর্ত দেরি না করে তার ধারালো দাঁত দিয়ে দড়িগুলো কাটতে শুরু করল। অনেকক্ষণ চেষ্টার পর ইঁদুর সিংহের জন্য একটা পথ তৈরি করল, আর সিংহ ফাঁদ থেকে মুক্ত হল। সিংহ তখন অবাক হয়ে ইঁদুরের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই আমার জীবন বাঁচালে। আমি ভাবিনি যে তুমি এত বড় উপকার করতে পারবে। ইঁদুর মুচকি হেসে বলল, মহারাজ, ছোটরা কখনো কখনো বড়দেরও সাহায্য করতে পারে। সেই দিন থেকে সিংহ ও ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল। সিংহ বুঝতে পারল, কারো শক্তি বা আকার দেখে তাকে ছোট করে দেখা উচিত নয়।